শরীরে একটা কেমন জানি জ্বালা পোড়া অনুভূতি আসছে। আমার হচ্ছে ইউজুয়ালি গরম বেশি। আমার ব্যাগে অবশ্যই একটা ছোট ফ্যান থাকবে। গরমে খুব নাজেহাল অবস্থা। কি অবস্থা গরম? গরমের খুব তীব্র তাপমাত্রা, আসলে অবস্থা খুব খারাপ। দেখা যাচ্ছে যে এমন অবস্থা, গরমটা এমন যে বাহিরের দেশে যে গরমগুলো থাকে, ইন্দোনেশিয়া বলেন, সৌদি আরব বলেন, ওখানকার গরমে কি হয় যে আপনার গায়ে ঘামটা আসে না, কিন্তু বাংলাদেশের গরমটা এমন হয়ে যাচ্ছে বাইরে বের হওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যেই দেখা যাচ্ছে যে একদম গা ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পুরো শরীরে একটা কেমন জানি জ্বালা পোড়া অনুভূতি আসছে। গরমটা হচ্ছে এই পর্যায়ে চলে গিয়েছে, অস্বাভাবিক গরম। খুবই বাজে অনুভূতি, বিকজ আমাদের চলাচল করতে খুব কষ্ট হচ্ছে। এত রোদে আর কি আমরা বের হতে পারছি না, আমাদের লিটারি শরীরটা জোরে পড়ে ছাই হয়ে যাচ্ছে। প্রস্তুতি, আমার ব্যাগে অবশ্যই একটা ছোট ফ্যান থাকবে, বা বাসায় তো থাকলে এসি অন থাকেই। কি অবস্থা গরমে? গরমে খুব নাজেহাল অবস্থা। এত গরমে আসলে থাকা যাচ্ছে না, মানে অনেক সহজে অসুস্থ হয়ে যাচ্ছি গরমে কারণে। অন্যান্য বছরের তুলনায় বেশি গরম মনে হচ্ছে? জি অবশ্যই বেশি গরম পড়েছে অন্যান্য বছরের তুলনায়। কি সমস্যা হচ্ছে শরীরে? মনে করেন অনেক ইজিলি শরীর ডিহাইড্রেট হয়ে পড়ছে, অ্যান্ড ডিহাইড্রেশনের কারণে অনেক সমস্যাই হয়ে থাকে। মনে করেন ইজিলি অজ্ঞান হয়ে যাওয়া, এই জিনিসটা অনেক বেড়ে গেছে। অ্যান্ড গরমের কারণে রিক্সাওয়ালাদের জন্য আসলে অনেক বেশি খারাপ লাগে, কারণ ওনারা তো সারাদিন পরিশ্রম করে। গরমে হিট স্ট্রোক অ্যান্ড স্টাফস তো হইতেছেই, পড়ালেখারও হ্যাম্পার হচ্ছে, যেহেতু সামনে এইচএসসি, সো সারাদিন কোচিং অ্যান্ড টিচার পড়ালেখা সো সব মিলাই হচ্ছে খুব টায়ারিং। আমার হচ্ছে ইউজুয়ালি গরম বেশি, সো ইটস কোয়াইট অ্যানোয়িং, যে ভালো। আর স্কিন বার্ন হচ্ছে, সানবার্ন, তারপরে সব কিছু মিলাই, সো গরমে প্রচুর খারাপ অবস্থা। এই ঘামায় যেতেছি, পড়াশোনার মধ্যে কনসেন্ট্রেট ঠিক মতো বসতেছে না এই গরমের কারণে। এখন ট্রাই করতেছি আর কি যতটুক সম্ভব। মনে করেন রাতের দিকে তো কারেন্ট ওইভাবে যায় না, সো রাতের দিকে যতটুক পারি পড়ার ট্রাই করি। দিনের বেলা কারেন্ট চলে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, আর এর মধ্যে তো কোচিং এগুলো থাকেই, সো এই অবস্থা আর কি। অ্যান্ড প্রিপারেশন মোটামুটি ঠিক আছে এখন। কোচিং বন্ধ করেন? সব কোচিং বন্ধ না, মোটামুটি কয়েকটা খোলাই আছে। তারপরে এক্সাম দেওয়া হয়, মডেল টেস্ট অ্যান্ড এগুলা। সো এই যে মনে করেন উদ্ভাসে যে এক্সামটা হয়, উদ্ভাসে এক্সামে মনে করেন ওদের তো এসি, অ্যান্ড ওদের এখানে প্রবলেম হয় না, ওদের পুরাটা সেন্ট্রাল এসি করা, যার কারণে উদ্ভাসে সবাই এক্সাম দিতেছে, এখন অফ করে নেই।